সারিবদ্ধ হয়ে বসে আছেন বাবা মা, আর নিজ নিজ মা বাবার পা ধুয়ে দিচ্ছেন তাদের সন্তানরা। আর এইভাবেই পিতামাতার পা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগ আপ্লুত অভিভাবকেরা। কেউ কেউ সন্তানকে জড়িয়ে ধরছেন, কেউ আবার মাথায় হাত বুলাতে গিয়ে আবেগে কান্না করে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতির প্রকাশ পেয়েছে গোটা পরিবেশ জুড়ে। এখান থেকে আমরা অনেকগুলো নৈতিক শিক্ষা পাই। আমাদের বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা সন্তান তার মাকে এত সুন্দরভাবে পূজা করছে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার SKMH উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এমনই এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গুরুজনের করোনাতি অনুষ্ঠানে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটি ব্যক্ত করতে পেরেছি। মা বাবা সহ গুরুজনদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা বাড়ার পাশাপাশি আলোকিত জীবন গড়ে উঠবে এমন ধারণা থেকেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। শ্রদ্ধাবোধ ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু আসলে বড় হওয়া যায় না। এই ধরনের অনুষ্ঠান সারা বাংলাদেশে যেন ছড়িয়ে যায়। এটা খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠান কোথায় হয় না, এখন পর্যন্ত শুনি নাই। তাই ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে খুবই গর্বিত। উক্ত অনুষ্ঠানে মা বাবারা বসে আছেন চেয়ারে, আর তার পাশেই পানি, ফুল, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে বসে আছে সন্তানেরা। কিছুক্ষণ পরেই একসাথে সব সন্তানেরা পানি ঢেলে তাদের মা বাবাদের পা ধুতে শুরু করেন। ফুলের উপরে হচ্ছে গুরুজনের আশীর্বাদ, গুরুজনের দোয়া, এটাই হচ্ছে সবচেয়ে উপরে। তারা যদি না চায় তাহলে আমরা শত ভালো পেরেও আমরা লক্ষ্য অর্জন করতে পারবো না। পা ধোয়া শেষে তা কাপড় দিয়ে মুছে দিয়ে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে ফুল ছিটিয়ে আশীর্বাদ নেন সন্তানেরা। সন্তানদের এমন ভক্তি দেখে মা বাবারা অশ্রুসিক্ত হয়ে পড়েন। মা বাবাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হন সন্তানরাও। অভিভাবকদের শ্রদ্ধা জানাতে পেরে খুশি সন্তানরা। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাতা পিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রায়োগিক শিক্ষা গ্রহণ করতে পেরেছেন বলে মনে করেন স্থানীয়রা। আমরা সকলে খুশি, গার্জিয়ানরাও সন্তুষ্ট এবং তার বাচ্চারাও খুশি। তারা যে একটা এখানে অনুভূতির সৃষ্টি হয়েছে, এই অনুভূতির কারণে তাদের মনে একটা দোলা দিয়েছে। উক্ত আয়োজনে শিক্ষার্থীরা গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদনের শপথ গ্রহণ করেন। এমন ব্যতিক্রমী গুরুজনের করণতি অনুষ্ঠানের আয়োজন করায় খুশি পুরো এলাকাবাসী। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের নৈতিক শিক্ষা গ্রহণ করবে এবং এ থেকে তাদের সচেতনতা ফিরিয়ে আনবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিক নূর আলম। ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক। এই শ্রদ্ধাটা আমরা সবসময় কিন্তু জানাতে পারি না, সবসময় আমরা এই আবেগটা আমরা প্রকাশ করতে পারি না। স্কুল থেকে যে একটা সুযোগ করে দিয়েছে, তার উপর আমি আমার আবেগটা প্রকাশ করতে পারছি। শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা গড়ে তুলতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান স্কুলের প্রধান শিক্ষক অমৃত কুমার বারই। এভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিক, সামাজিক ভাবে আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে পারি আধ্যাত্মিক ভাবে নৈতিক শিক্ষা দিয়ে, তাহলে আমি মনে করবো সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। শিক্ষার্থীদের মানবিক হিসাবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি স্কুলে এমন আয়োজনের কথা জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিক নূর আলম। আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন। আমরা যেন আমাদের সামাজিক বন্ডিং, ফ্যামিলি বন্ডিং এর মাধ্যমে আমরা আমাদের জন্য শেষ বয়সটা পার করতে পারি। তারই নৈতিক ভিত্তিটা আজকে এই আমাদের হেড স্যার এখান থেকে শুরু করলেন।